তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের শেষ মুহূর্তে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তার আগে বিগত বছরের প্রশ্নপত্রটা তোমাদের একটু দেখাবো, অর্থাৎ এর আগের ইয়ারে যারা পরীক্ষা দিয়েছে তাদের কি প্রশ্ন এসেছে থার্ড সেমিস্টার সোশিওলজি মাইনর পেপারের ওপর। তারপর তোমাদের আমি সাজেশনটা নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখো এবং বোঝো, তারপর সাজেশন আলোচনা করছি। এটা গত বছরের প্রশ্নপত্র, ইন্ট্রোডাকশন টু সোশিওলজি অর্থাৎ মাইনর সোশিওলজি পেপারের ওপর। গতবারে কি প্রশ্ন এসেছিল দেখো, তোমাদের 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, দেয়া থাকে 5টা। কি প্রশ্ন এলো? সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কি, সংস্কৃতির সংজ্ঞা, জনপ্রিয় এবং অভিজাত সংস্কৃতির মধ্যে পার্থক্য, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি সম্পর্কে টিকা, সমাজতত্ত্ব ইতিহাসের মিল অমিল অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য, সামাজিকরণ বলতে কী বোঝো, সামাজিকরণের মাধ্যমগুলির ওপর সংক্ষেপে আলোচনা করো। এবারে একটা বিষয় বলি, এই গতবারে যেগুলো বড় প্রশ্ন হিসাবে এসেছিল, এখন এবছর সেগুলো 5 নম্বরের প্রশ্ন হিসাবে এখান থেকে কিছু কিছু প্রশ্ন দিতে পারে। সেগুলো কি দিতে পারে সেটা আমি সাজেশানে কভার করব। তারপর গতবারে ছোট প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হয়। 5 নম্বরের যেসব প্রশ্ন এসেছিল গতবারে দেখো, সমিতি বলতে কী বোঝো, মর্যাদা ও ভূমিকার মধ্যে পার্থক্য, সমাজতত্ত্ব ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, প্রাথমিক গৌণ গোষ্ঠীর পার্থক্য, যে কোনো একটি সামাজিক প্রতিষ্ঠানের ওপর টিকা। তারপরে কি এসেছিল দেখো, তারপরে এসেছিল সমাজতত্ত্বের বিজ্ঞান ধর্মিতার প্রসঙ্গটির ওপর টিকা, সামাজিক পরিবর্তনে সংস্কৃতির ভূমিকা, সামাজিক সচেতনতা। এগুলো গতবারে 5 নম্বরের এসেছিল। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও তোমাদের। এবারে তোমরা দেখো 15 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, প্রথমে সেটা বুঝে নাও। দেখো, এই যে সাজেশন আলোচনা করছি, সাজেশন আলোচনার পরে তোমাদের মডেল প্রশ্নপত্র নিয়েও আমি আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, সমাজতত্ত্বের সংজ্ঞা, সমাজতত্ত্বের প্রকৃতি পরিধি আলোচনা করো। একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব কি একটি বিজ্ঞান? এই বিষয়ে বিজ্ঞান মনস্কতার বিতর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, সমাজতত্ত্বের সাথে সাধারণ জ্ঞানের সম্পর্ক ও পার্থক্য বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, সামাজিকরণ কি? সামাজিকরণের মাধ্যম হিসাবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। এখানে পরিবারের ভূমিকা আলাদা করেও আসতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলাদা করেও আসতে পারে প্রশ্ন। পরের প্রশ্ন আছে, সংস্কৃতি কাকে বলে? দেখো, সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতির বিভিন্ন প্রকারভেদ, অর্থাৎ সেই জনপ্রিয়, অভিজাত, লোক সংস্কৃতি, এইসব প্রকারভেদগুলো আলোচনা করতে হবে। তারপরে প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটাও আসতে পারে। গতবারে এটা কিভাবে এসেছিল তোমরা দেখেছো, সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য। এবারে এটা কেবলমাত্র সম্পর্ক দিয়ে দিতে পারে, তবে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্বের পারস্পরিক সম্পর্ক পার্থক্য নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে, সামাজিক গোষ্ঠী কাকে বলে? প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, সম্প্রদায় ও সংঘ বা সমিতির সংজ্ঞা দাও, এদের মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনে প্রযুক্তিগত ও সাংস্কৃতিকগত উপাদান আলোচনা করো। তারপরে আছে, সামাজিক সচলতা কি? সামাজিক সচলতার বিভিন্ন ধরন বা প্রকারভেদগুলি উদাহরণসহ লেখো। এখানেই প্রথম 12টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা দেখে যেতে পারো, যেমন সামাজিক বিচ্যুতি, সামাজিক বিচ্যুতির কারণ, সংস্কৃতি ও ব্যক্তিত্বের সম্পর্ক, সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। এগুলো তোমরা একটু সাপোর্ট হিসাবে দেখে যেতে পারো। এটা গেল বড় প্রশ্ন। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো। আর আরেকটা বিষয় বলি, যে তোমাদের যাদের মনে হচ্ছে যে এখানে প্রশ্নের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, বেশি তো একটু পড়তেই হবে, যাদের মনে হচ্ছে যে প্রশ্নের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তাহলে তোমরা মডেল প্রশ্নপত্র দেখবে, সেখানে প্রশ্নের সংখ্যা আরও কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে। পরে 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে মর্যাদা। দেখো, মর্যাদা ও ভূমিকার মধ্যে সম্পর্ক বা পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন আছে সামাজিক মানদণ্ড বা প্রথা এবং মূল্যবোধের মধ্যে সম্পর্ক। বহু সংস্কৃতিবাদ বলতে কী বোঝো? লোক সংস্কৃতি, জনপ্রিয় সংস্কৃতির পার্থক্য, সামাজিকরণের মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা,
সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে ধর্ম অথবা আইনের ভূমিকা। তারপর সমাজতত্ত্বের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখো। সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো, অন্তর্বাহী গোষ্ঠী এবং বহির্বাহী গোষ্ঠীর ধারণা দাও। তারপর হচ্ছে সমাজতত্ত্ব ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক সংক্ষেপে লেখো। তারপরে আছে কি, তারপর হচ্ছে সামাজিক সামঞ্জস্য বিধান বা অনুবর্তিতা কী। তারপরে ভোগবাদী সংস্কৃতি সম্পর্কে টিকা লেখো। নেক্সট আছে সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। এবারে দেখো পরের প্রশ্ন, আর যেগুলো 3টে করে স্টার দেওয়া আছে সেগুলো সব থেকেই গুরুত্বপূর্ণ। এবারে তোমরা মডেল প্রশ্নপত্রটা দেখো। এবারে তোমরা মডেল প্রশ্নপত্র দেখে নাও। দেখো প্রথমেই এখানে 15 নম্বরের জন্য যে প্রশ্ন সাজেস্ট করা হয়েছে, সমাজতত্ত্বের সংজ্ঞা, সমাজতত্ত্বের প্রকৃতি পরিধি আলোচনা করো। তারপরে সামাজিকরণ কি, সামাজিকরণের মাধ্যম হিসাবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। তারপরে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো, সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম বা বহনগুলি আলোচনা করো, বাহনগুলি আলোচনা করো। সামাজিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। তারপর হচ্ছে সম্প্রদায় ও সংঘ বা সমিতির সংজ্ঞা দাও, এদের মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। এবার বিভাগ খ থেকে দেখো প্রথম প্রশ্ন 5 নম্বরের আছে মর্যাদা ও ভূমিকার মধ্যে সম্পর্ক পার্থক্য। তারপরে আছে সামাজিক মানদণ্ড বা প্রথা এবং মূল্যবোধের মধ্যে সম্পর্ক। বহু সংস্কৃতিবাদ বলতে কী বোঝো, লোক সংস্কৃতি ও জনপ্রিয় সংস্কৃতির মধ্যে পার্থক্য লেখো। সামাজিকরণের মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। তারপর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে ধর্ম অথবা আইনের ভূমিকা উল্লেখ করো। সমাজতত্ত্বের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখো। অন্তর্বর্তী গোষ্ঠী এবং বহির্বর্তী গোষ্ঠীর ধারণা দাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা দেখো ইংলিশ ভার্সানে সম্পূর্ণ তোমরা দেখে নাও, ইংলিশ ভার্সানেও দেওয়া আছে, দেখতেই পাচ্ছ।